চলো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এটা ছিল 2025-এর ফার্স্ট পিকনিক। প্রত্যেক বছর আমরা মামার বাড়ির তরফ থেকে একটা ফ্যামিলি পিকনিকে যাই, সেখানে অনেকে থাকে। তো চলো শুরু করি। পিকনিকের আগের দিন আমরা মামার বাড়ি চলে গেছি, আর মামা দেখো এখানে সব পিকনিকের জোগাড় বাজার টাজার সমস্ত কিছু করে রেখে দিয়েছে। আর এদিকে বাকি মামারাও চলে এসছে। আগের দিন রাত্রে মটরশুঁটি, কচুরির ভুট্টা, চাটনি সমস্ত কিছু রেডি করে প্যাকিং করে সমস্ত যা মশলা টশলা আছে সেগুলো সব বাড়ি থেকে পেস্ট করে নিয়ে গিয়ে, কারণ ওখানে তো বেশি টাইম থাকে না, তো সেই জন্য এগুলো বাড়ি থেকেই করে নিয়ে যাচ্ছে। তো সবাই মিলে এসছে। চলো ভোর 6:30, ভোর না সকাল, আমি আর মামি পুরো রেডি হয়ে গেছি পিকনিকে যাবো বলে কথা। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে! আর দেখো কপালটা এত খারাপ, সকাল থেকে মানে এখন প্রায় 7:30 বাজে, পুরো কুয়াশায় ঢেকে গেছে এখানে। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর ভাই আর আমি রেডি হয়ে চলে গেছি। ভাই হচ্ছে আমার সবথেকে বেস্ট পার্টনার, ঠিক আছে? সব জায়গা যেখানেই ভাই গেলেই হবে। এদিকে বাসের মধ্যে সমস্ত জিনিসপত্র তোলা হয়ে গেছে, আর সবাই মোটামুটি চলেও এসছে। আর আমরা সবাই সামনের সিটে কেবিনে বসে গেছি। 8:30 বাস ছাড়তে জানি অনেকটাই লেট হয়েছে, বাট তাও ঠিক আছে। চলো পিকনিক তো, প্রচুর এনজয় হবে আজকে। তো এবারে আমরা দোকা বলে রওনা দিলাম। তো এবারে আমাদের লোকেশান ছিল বৈদ্যবাটিতে অবস্থিত বনবিথি পিকনিক স্পট। তো এখানে বাসে আমরা সবাই মিলে বসে আনন্দ করতে করতে, মজা করতে করতে যাচ্ছিলাম। এই যাওয়ার রাস্তাটা না ভীষণ সুন্দর ছিল, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা হচ্ছে কালীবাড়ি, এটা হচ্ছে শিমলাগড়ের কালীবাড়ি, তোমরা অনেকেই চেনো হয়তো। তো এখানে একটা ম্যাঙ্গো ফুটি আর একটা কেক দিয়ে আমাদের খাওয়া শুরু হলো। আর তার আগে চা দিয়েছিল। তো এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, যেটা দিয়ে আমি কখনো যাইনি। এই ফার্স্ট টাইম আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ছিল, পুরো কুয়াশায় ঢাকা একটা সুন্দর ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম সবাই মিলে মজা করতে করতে। আর এনাদের দেখো এরা কীভাবে যাচ্ছে, আমরা ভীষণ দেখে মজা পেয়েছি এটা। তো চলো দেখো দুধারে গাছে ফুলগুলো কি সুন্দরভাবে হয়ে আছে, রাস্তাটা ভীষণ সুন্দর। আর আমরা না রাস্তাটা ভুল করেছিলাম। তো এই যে বাসটা যাচ্ছে বেলুন দেয়া, এই বাসটাকে ফলো করে আমরা বাকিটা রাস্তা গেছি। তো গুগল ম্যাপ আমাদেরকে একটু ফাঁসিয়ে দিয়েছিল। এই দেখো সেই বাসটা বেলুন দেয়া। তো এই আমরা চলে এসেছি বনবিথিতে, আর টিকিট নিয়ে নিয়েছি যার যার টিকিট। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। তো টিকিট দিয়ে কাউন্টারে আমরা ভিতরে চলে এসেছি। এক কথায় পার্কটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো একটা পার্ক। মানে এতটা সুন্দর, মানে আগের যেগুলোতে গেছিলাম সেগুলোও সুন্দর ছিল। যেখানে একটু সবুজ বেশি থাকে সেখানে এমনিই ভাল লাগে। আর দেখো আমাদের পিকনিকের সব মেম্বাররা এখানে বসে আছে। এরা সবাই আমাদের সাথে পিকনিকে গেছিলো। এরা না সবাই আমার মামার বাড়ির তরফ থেকে রিলেটিভ হয় মামাদের। আর এই বাচ্চা মেয়েটাকে দেখো মোবাইল নিয়ে খেলতে খেলতে আমাদের পিকনিক স্পটে ও হারিয়ে গেছিলো, মানে আমাদের কাছে চলে এসেছিলো। তারপর আমরা ওর মাকে খুঁজে ওর মায়ের কাছে ওকে দিয়ে আসি। তো দেখো বিশাল বড় এরিয়া নিয়ে এই পার্কটা করা। পার্কের মধ্যে একসাথে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে পারবে সেই রকমই ব্যবস্থা আছে। এখানে দোলনা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জন্য স্লিপ দোলনা, এখানে দেখো সবাই ব্যাডমিন্টন নিয়েও খেলছে। তো এখানে এতটা সুন্দর একটা পরিবেশ ছিল, আর প্রচুর লোক এসেছিলো। মানে আমরা গেছিলাম 5 তারিখে, তো প্রচুর লোক এসেছিলো সেখানে। আর মাঝে মাঝে আমি একটু ঢং করে নিচ্ছি। তো যাই হোক, এইখানে আমাদের সবার ফার্স্টে চলে এসেছে চা বিস্কুট, একদম বাস থেকে নেমে এটা আমাদের দিয়েছে। তো এরপর আমরা জলখাবার খেতে বসে গেছি, যেটা আছে আমাদের শো স্টপার আমাদের কাছে। এই যে আলুর দম আর এই যে মটরশুঁটির কচুরি, এই মেনুটা কিন্তু আমাদের ফিক্সড থাকে প্রত্যেক বছর পিকনিকে, এটা কোনো চেঞ্জ হয় না। আর এটা সবথেকে আমাদের ফেভারিট পার্ট। আর এই গুড়ের রসগোল্লাটা। তো চলো এখন জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। যদিও জমিয়ে বলাটা ভুল, তো তার কারণ হচ্ছে আমার আগের দিন থেকে খুব শরীর খারাপ ছিল, মানে লুজ মোশন ছিল, সেই জন্য সেরকম কিচ্ছু খেতে পারিনি, একদম হালকা করে একটু খেয়েছি। আর পার্কটা দেখো, এখানে একটা সুইমিং পুল আছে। তো এখানে রাত্রিবেলা লাইট শো হয়। আর এই দিকের প্রপার্টি না, মানে প্রপার্টিটা ভীষণ সুন্দর, মানে আলাদা আলাদা এখানে, মানে হয়তো এখানে কোনো কটেজও আছে। তো যাই হোক, এক কথায় ভীষণ সুন্দর। তো চলো এরপর একটু ঘোরাঘুরি করার পর এবার আবার চলে এসেছে আমাদের চিকেন পকোড়া খাওয়ার টাইম। তো এখন আমরা চলে এসেছি চিকেন পকোড়া খাওয়ার জন্য, চিকেন পকোড়া সাথে কফি। তো এখানে আমি আর বাপি দুজন মিলে
আর বাকি সবাই মিলে একসাথে চিকেন পকোড়া খেতে ব্যস্ত। তো আমাদের না মেনু কখনো চেঞ্জ হয় না, মেনু আমাদের পিকনিকে মানে প্রত্যেক বছর একই থাকে। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো আগের বছরের তারাও দেখবে। আর এদিকে কফি, যেটা আমি খাইনি কারণ শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আমি বেশি কিছু খাইনি। এরপর চলে এসেছি আমরা বোটিং করার জন্য। জানো তো এখানে এই দিন থেকে দেখো এত কিউট এরা। তো এগুলো সব আমার মামার ছেলে মেয়ে হয়, মামাদের। তো এবার আমরা চলে এসেছি বোটে। আর জানো তো আমরা সেই বোটটাই পেয়েছি যেই বোটটা আমাদের সব থেকে পছন্দ ছিল। লাকিলি আমরা ওই বোটটাতেই পেয়েছি। এই বোটটাও না ভীষণ সুন্দর ছিল। যখন এখানে সব বোটগুলো ঘুরছিল আমরা শুধু ভাবছিলাম যে এই বোটটা যদি আমাদের হতো তো ভীষণ ভালো হতো। আর লাকিলি সেটা হয়েও গেছিলো। অনেক বছর পর বোটে চাপলাম। তো মামি না থাকলে হয়তো মানে সাহস করে একা চাপতে পারতাম না, মামি আর আমি কাউকে খুঁজছিলাম। আর জলটা এত ক্লিন, নিচে সব কিছু দেখা যাচ্ছিলো। তো যাই হোক মামি আর আমি খুঁজছিলাম কাউকে, বাট কাউকে পাচ্ছিলাম না। তো আমাদের পিকনিকে আমাদের সাথে আরেকটা মামা গেছিলো। তো ওই মামাটার ওপর ভরসা করে আমি আর মামি আর ওই একটা মামা সবাই মিলে আমরা বাচ্চা দুটোকে নিয়ে বোটিং করছিলাম। আর এদিকে দেখো মোহররাও চেপেছে আমাদের সাথে একসাথে। আর এই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং, মানে এত ভালো লাগে। আর চলো এরপর আমরা একটু দোলনা চাপতে চলে এসেছি। হ্যাঁ জানি অনেক বড় হয়ে গেছি, বাট দোলনা চাপতে কার না ভালো লাগে বলো। আমরা সবাই এখনও পর্যন্ত দোলনা চাপতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো এরপর এখানে মামি আর আদির জন্য একটু ভিডিও করে দিচ্ছিলাম, মা ছেলে বলে কথা। তো যাই হোক সবাই মিলে অনেক ভিডিও ফটো টটো তুলেছি। তো এবার এক ঝলক একবার গোল রাউন্ড করে দেখিয়ে দিই আমরা যে জায়গাটা ছিলাম। পুরো পিকনিক স্পটটা না ভীষণ বড়, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ ভাগ করা ছিল, পার্ট পার্ট করা ছিল। আর সেদিনকে ভীষণ ভিড় ছিল, প্রচুর লোকজন এসেছিলো সেখানে। তো দেখো এখানে আমাদের পাশে আরও কত মানুষ এখানে পিকনিক করতে এসছে। তো এবার চলো দুপুরের খাওয়ার জন্য চলে এসেছি। তো দুপুরের মেনুতে আজকে কী ছিল, যদিও একই মেনু থাকে। আর আমার বাপি এদিকে দিচ্ছে, বাপি মামা সবাই ভাই সবাই মিলে দিচ্ছিল। তো এখানে ভাত, বেগুনি, গরম গরম ডাল, ভেজ ডাল, তারপর ছিল ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা, মাটন কষা, তার সাথে পনির ছিল, মাছও ছিল, যে যেটা খুশি খাবে। তো আমি তো চিকেন খাই, তোমরা তো জানোই। আর এখানে মাটন। তো যাই হোক এবার চাটনি পাঁপড় দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আর এরপর ভাইরা খেতে বসতে, এবার জন্য তো প্রচুর লেট হয়ে গেছিলো মানে খেতে। কারণ সত্যি কথা অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা এবার অনেক লেটে পৌঁছেছি। অন্য বছর এত সন্ধে হয় না, এবার বাড়ি যেতে আমাদের পুরো সন্ধে হয়ে গেছে। এখন আমরা পার্কের ভেতরে। আর এই কিউট বাচ্চাগুলোকে দেখো, এরা এত কিউট, এদের নিয়ে আজকে পুরো পিকনিকটা জমেছিল। তো এখন পুরো 5টা 22, আমরা এখনও পিকনিক স্পটে আছি। বারবার অ্যানাউন্স করছে কি পিকনিক স্পট বন্ধ, মানে পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। আর দেখো পার্কের ভেতরেই এই একটা প্রপার্টি আছে। এই প্রপার্টিটা ভীষণ সুন্দর, এটা একটা প্রাইভেট প্রপার্টি। এখানে এটাও পিকনিক স্পট, বাট এটার ভাড়া অনেক বেশি। তো চলো এবার আমরা বেরোলাম বনবিথি থেকে। তো আবার যদি কখনো আসি। তো ভীষণ সুন্দর একটা পার্ক ছিল। এবার আমরা বাসে চলে এসেছি। মোহরের কথাটা শোনো। রাম বল আমার বাবা রাম বল। কে শেখালো তোকে? কী যে পাকা পাকা কথা বলে মোহরানি, তোমাদের আর কি বলবো। তো চলো এবার আমরা চলে এসেছি, প্রায় 8:30 বেজে গেছিলো আমাদের সবার ফিরতে। যদিও বেশি টাইম লাগে না বৈশি থেকে বৈদ্যবাটি, বাট তাও আমরা চলে এসেছি 8:30টার মধ্যে। আর এই যে সিমলাগড় কালীবাড়ি আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা সবাই প্রণাম করে নিও, অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।